পতিত আওয়ামী সরকারের সময় লুটপাটের অন্যতম খাত ছিল পুঁজিবাজার। বিশেষ করে খায়রুল ও শিবলি কমিশনের সময় যেসব কোম্পানি বাজারে তালিকাভুক্ত হয়েছে তার ৯০% বেশি খারাপ অবস্থায় আছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বলেন, দুর্বল কোম্পানি তালিকাভুক্ত হওয়ায় আস্থাহীনতা কাটছে না পুঁজিবাজারে। পুঁজিবাজারে তালিকাভুক্তিতে নতুন আইন বাস্তবায়নের কার্যক্রম হাতে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বুধবার কোম্পানি তালিকাভুক্তির নতুন আইন নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরে আলোচকরা বলেন, আইনের বাধ্যবাধকতায় শেয়ার বাজারে ভালো কোম্পানি আসতে আগ্রহী হচ্ছে না। প্রত্যেকটা ইআই শেয়ারটা যেটা পাবেন সেটা একটা কাট অফ প্রাইসে পাবেন। সো কাট অফ প্রাইসে যদি সবাই পায় তাহলে মানে ইন্ডিকেটিভ প্রাইসটা আপনি কেন একটা জাস্টিফাইড প্রাইস একটা এন্টারপ্রেনার সেটা আমি কেন দেব? কারণ ইআইদেরও কিন্তু অ্যাকাউন্টেবিলিটি আছে। তারা চেষ্টা করবে যে কিভাবে একটা ইন্ডিকেটিভ প্রাইস কম দেওয়া এবং পরবর্তীতে যাতে তারা ডিসকাউন্টে এটা আলটিমেটলি শেয়ারটা পায়। সো তারা চেষ্টা করবে যে তারা এটা প্রাইসটাকে ড্যাম্পেন করার জন্য। আলোচনায় বাজার সংশ্লিষ্টরা বলেন, ভালো কোম্পানি অন্তর্ভুক্ত করা সহ ভালো আইপিও এনে শেয়ার বাজারে গতিশীলতা বাড়ানোর বিকল্প নেই। তবে আগামীতে দুর্বল কোম্পানি তালিকাভুক্তির সুযোগ বন্ধ হচ্ছে বলে আশ্বস্ত করেন তারা। রেগুলেশন প্রপোজড ইজ এক্সট্রিমলি কমপ্লেক্স। হ্যাঁ, নাম্বার 1। নাম্বার 2টা কেন আসছে সেটা হচ্ছে যে প্রাইসিং মেথড যেটা বলা হচ্ছে সেটাকে ওনারা এখনো মনে করছে যে এতে বড় কোম্পানি ভালো কোম্পানি যেটা সবচেয়ে বেশি অভাব এই মার্কেটে সেটা আসবে না মানে সেটা বড় কোম্পানি ভালো কোম্পানি যারা আসতে চায় ইন্টেন্ডেন্ট কোম্পানি দু একজন এখানে যারা আছেন তাদের জন্য এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন ক্রিয়েট করবে। আইপিওর ক্ষেত্রে সামনে যাতে বড় ধরনের যে জালিয়াতি না হতে পারে, আপনারা দেখবেন যে বাইরে বিশেষ করে ইন্ডিয়াতে যেটা আমরা দেখি যে কোনো আইপিওর আগে অ্যানালিস্টরা মিডিয়াতে আসে, সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, এবং তারা ডিবেট করে ভ্যালুয়েশন ঠিক আছে কিনা, পিআর এর সাথে করে এবিটা মার্জিন কীরকম অবস্থায় আছে, অপারেটিং মার্জিন কী অবস্থায় আছে, লস হইলেও এখন লসে থাকতে পারে, এটা কত বছরের মধ্যে লাভ হয়ে যাবে। এই ডিসকাশনগুলো যখন হয়, কোনো ধরনের ইনফরমেশন অ্যাসিমেট্রি থাকলে সেইগুলো কিন্তু পাবলিক জানতে পারে এবং ইনস্টিটিউশনাল বা এলিজিবল ইনভেস্টররা যখন বিড করে ডাচ অকশনে তখনই কিন্তু এই রিফ্লেকশনটা চলে আসে, ম্যানিপুলেশনটা সুযোগ কম হয়। কারণ ওইখানে যদি কেউ বেশি প্রাইসে বিড করে পরবর্তীতে তাকে মার্কেটে অফলোড করতে গেলে লস নিতে হতে পারে। সো কেউ লস নিতে চায় না। সো উইল ডিএসসি উইল মেক শিওর যে আমরা ওই ধরনের পাবলিক মানে ডায়ালগের ব্যবস্থা করা। এ সময় বক্তারা বলেন, শুধু আইন করলেই হবে না, যার যে দায়িত্ব তা সঠিকভাবে পালনের মাধ্যমে পুঁজিবাজারকে গতিশীল করার বিকল্প নেই। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।